পাড়া প্রতিবেশী কিছু কিছু মানুষের কারণে মনে হয় যে ভিডিও করাই বাদ দিই, মেজাজ খারাপ হয়ে যায়। আর এই ভিডিও করতে লাগলে হয়তো সামনে পড়লো, এ বা আমাকে না তুলি, আমার যেন তুলিস না, বা ভিডিওর যেন ওঠে না, মানে কি যে একটা ভাব লাই, মনে হয় যে আমরা কি একটা পাপের কাজ করছি। এর কাছে ভঙ্গি দেখে মনে হয় ব্যাংকের টাকাতে সব সুদ খাবে, লাভ খাবে, সেদিকে চিন্তা ভাবনা কিছুই নাই। ঠিক মতো তো নামাজ ওজা আছে কিনা সেদিকে চিন্তা ভাবনা নাই। মিথ্যা কথা তো শেষ নাই মানুষের, আর হিংসারও শেষ নাই। বিভিন্ন খালি চিন্তাধারা মানুষকে কীভাবে ঠকাবে এই চিন্তাধারা নিয়ে বসে থাকে। অথচ আমরা ভিডিওতে কাম করে আসলে মনে করেন আমাকে কাম দেখলে তারকে আগুন জ্বলে ওঠে। ভিডিওতে মনে করে আসলে মাথা খারাপ, কোনোভাবে যদি একটু আসে ওটা নিয়েই সমালোচনা শুরু হয়ে যায়। এটি সেটি বসে থাকে, আমার ভিডিও কেমন করে আসলো রে, কীভাবে গেল, কে করলো, মনে করে টেনশানে শেষ নাই। মনে হয় যে কী ব্যান অপরাধ হয়ে গেছে ভিডিওতে আসে। কত বড় 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 মাপের প্রধানমন্ত্রী, ইঞ্জিনিয়ার, ডক্টর আছে, তারা ভিডিওতে আসে, সাংবাদিক আসে, সেদিকে কোনো প্রশ্নই নেই তাদের। আমরা না ফেসবুকে না কাম করি, মেজাজ খারাপকে ফেলে একবারে, মানে এমন এমন কথা বলে, মনে হয় যে ভিডিওর কাম ছাড়ে দিই। তারপরে আমরা অনেক কষ্ট করে কাম করি যে প্রিয় বন্ধুদের একটু বিনোদন দিব, নিজেরাও একটু আনন্দ পাবো, কাজের মধ্যে বন্ধুত্ব তৈরি হবে, ফেসবুক বন্ধুরা ভালোবাসা দিবে, এ আশায় না কাজ করি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে জ্বালায় মাঝে মাঝে মেজাজটা খুরমা হয়ে যায়। কী যে আর করার আছে কন। এই ওদিকে আমরা কান্না দিয়ে নিজের মনে করে কাজ করি, ফেসবুক আমাকে পেশা মনে করে একটা কাজ করি, চাকরি মনে করে কাজ করি। ফেসবুক যদি তাও কিছু ইনকাম দেয় এ আশায় বুক ভরা আশা নিয়ে কাজ করি। মনে হয় যে তারকে ভিডিওর বোধহয় ছবি আসলে বোধহয় ভাইরাল হয়ে যাবে, এই চিন্তাধারা তারকে, আমরা একবারে ভাইরাল হয়ে যাবো, এগুলা চিন্তাধারা তার মাথাতে চলে সবসময়। মানে ভিডিও সামনে আসলে মনে করে জ্বলে ওঠে। বুঝতে পারছেন বন্ধুরা, কী যার করার আছে কন, কিছুই করার নাই। অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা একটু লাইক কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ।